পৃথিবীর সবচেয়ে আশ্চর্য প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে জাপানের সাইকেন টানেল। এটি এক আন্ডার ওয়াটার টানেল যেটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। চিন্তা করা যায় সমুদ্রের নিচ দিয়ে প্রায় 54 কিলোমিটার দীর্ঘ এক টানেল। জাপানি ইঞ্জিনিয়াররা এই কাজ শেষও করেছেন, যা আজও পৃথিবীর এক বড় বিস্ময়। সাইকেন টানেল বানানোর আইডিয়া আসে 1954 সালে। জাপানের টয়ামারু নামের একটি ফেরি ভয়াবহ টাইফুনের কবলে পড়ে ডুবে যায়। ফেরিতে থাকা 1430 জনের সবাই মারা যায়। তখন জাপান সরকার বুঝে যায় যে করেই হোক এর বিকল্প দরকার, আর তারপরেই শুরু হয়ে যায় এই অসম্ভবকে সম্ভব করার মিশন। 1971 সালে প্রকল্পটি শুরু হয়, আর এই প্রকল্পটি কাজ শেষ করতে লেগে যায় প্রায় 17 বছর। প্রায় 1.5 দশক ধরে সমুদ্রের তলা খুঁড়ে খুঁড়ে তৈরি হয়েছে এই টানেল। 1988 সালে চালু হওয়া এই টানেল সাপের মতো বেঁকে বেঁকে হোকাইডো আর হনসুকের শহরকে একসাথে করেছে। এর গভীরতা শুনলে চমকে যাবেন। এটা প্রায় 240 মিটার সমুদ্রের নিচে। সমুদ্রের নিচ দিয়ে ট্রেন চলে, শুনতেই অবিশ্বাস্য লাগে। আর এই টানেল দিয়েই দিনে প্রায় 50টা ট্রেন চলাচল করে। যাত্রীবাহী ও মালবাহী 2 ধরনের ট্রেনই একসাথে চলে। প্রকল্পে ব্যবহৃত হয়েছিল 14.5 মিলিয়ন ঘনমিটার কংক্রিট। এত কংক্রিট দিয়ে প্রায় 50টার মতো বড় ফুটবল স্টেডিয়াম ভরে ফেলা যেত। আর খনন কাজ করতে লেগেছিল 1 লক্ষের বেশি শ্রমিক। মজার বিষয় হলো এই টানেল করার সময় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে ইঞ্জিনিয়াররা সব সময় সতর্ক ছিলেন। জাপান ভূমিকম্পের দেশ, তাই টানেলকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বড় ভূমিকম্পও যেন ক্ষতি না হয়। আর মজার ব্যাপার হলো টানের ভেতরে একটা ইমার্জেন্সি স্টেশন আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যাত্রীদের যেন নিরাপদে বের করে আনা যায়, সেই জন্য এই স্টেশনটি তৈরি করা হয়েছে। এই স্টেশনের সব ধরনের জরুরি সরঞ্জাম, অক্সিজেন সাপ্লাই এবং নিরাপদ আশ্রয় আছে। টানেল বানাতে খরচ হয়েছে প্রায় $3.6 বিলিয়ন। টাকা খরচ হলেও জাপান সরকার দেখিয়ে দিয়েছে সারা বিশ্ব যা করতে পারে না তা তাদের কাছে অনেক সহজ কাজ। প্রথমে ইঞ্জিনিয়ারদের দরকার হয়েছিল সমুদ্রের তলা বোঝার। জাপানের সমুদ্রের উপকূল ভূমিকম্পে বারবার কেঁপে ওঠে, আর মাটির নিচে কতখানি পাথর, কতখানি বালি, সবকিছুর হিসেব নিতে ইঞ্জিনিয়াররা মাটি খুঁড়ে খুঁড়ে স্যাম্পল সংগ্রহ করেন। গবেষণা চালিয়েছেন বছরের পর বছর। তারপর শুরু হয় ড্রিল অ্যান্ড ব্লাস্ট পদ্ধতি। বিশাল বোরিং মেশিন আর ডায়নামাইট দিয়ে পাহাড়ের মতো শক্ত পাথর যেভাবে ফাটানো হয়, সেভাবে সমুদ্রের নিচেও ফাটানো হয়েছে। আর এতে ব্যবহৃত হয়েছিল 2900 টন ডিনামাইট। ভাবতে পারেন সমুদ্রের নিচে বিস্ফোরণ। মজার বিষয়, এই ট্যানেল বানাতে গিয়ে ইঞ্জিনিয়াররা কিছু মিনি ট্যানেল বা ছোট ছোট ট্যানেলও বানিয়েছিল। এগুলো ছিল একরকম পরীক্ষামূলক ব্যবস্থা, যাতে বড় ট্যানেল খননের আগে দেখা যায় কোথায় পানি ঢুকছে, কোথায় মাটি আলগা। পুরো কাজ শেষ করতে 3000 ইঞ্জিনিয়ার বারবার গবেষণা করেছে। এরা সবাই জানতেন একটা ছোট ভুল মানেই পুরো সমুদ্রের নিচে ভয়াবহ বিপদ। ট্যানেলের কাজ শেষ হলে পুরো বিশ্ব জাপানের এই কাজ দেখে অবাক হয়ে যায়। 1919 সালে যখন এই ট্যানেল চালু হয়, তখন থেকেই পৃথিবীর সবচেয়ে বড় আন্ডার ওয়াটার ট্যানেল হলো এটি। আরও মজার তথ্য হলো ট্যানেলের দৈর্ঘ্য হলো 53.85 কিলোমিটার। এর দৈর্ঘ্য দিয়ে 5000টা 20তলা বিল্ডিং দাঁড় করা যেত। সব থেকে অবাক করা ব্যাপার হলো বাইরের দেশগুলোতে কত অল্প বাজেটে কত বড় বড় কাজ করে থাকে, আর আমাদের দেশগুলোতে এর থেকে বেশি বাজেট দিয়ে এর থেকেও ছোট ছোট কাজগুলো পুরোপুরি কমপ্লিট করা সম্ভব হয় না। আর ঠিক এসব কারণেই আমরা এখনো জাপান অথবা আমেরিকার চেয়ে 100 বছরে পিছিয়ে আছি।